ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই আমাদের কটেজ থেকে ভিউটা একবার দেখুন। গুড ইভিনিং, এক্সপ্লোর উইথ এআর এর নতুন একটা ট্রাভেল এপিসোড নিয়ে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে। লাস্ট ট্রাভেল এপিসোড পুরীর রথযাত্রা, তাতে অনেক অনেক ভালোবাসা পাওয়ার পরে এটি আরেকটি ট্রাভেল এপিসোড। আশা করছি আপনাদের ভালোই লাগবে। হোমস্টেতে আমার কোনোদিন থাকা হয়নি, তাই সেটারই অভিজ্ঞতা করতে এবারে আমরা যাচ্ছি কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম নাম পাবং, আর আমাদের থাকার জায়গা পাবং হোমস্টে। ঘড়িতে সময় 11:42। আমরা চলে এলাম বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশন সময়ের চেয়ে 4-5 মিনিট লেটে চলছে ট্রেন। ঘড়িতে সময় 8:14। নির্ধারিত সময় হচ্ছে ঠিক 10 মিনিটের ভেতরে দার্জিলিং মেল ঢুকছে এনজিপিতে। এই যে ছোট মানুষটা বসে আছে ট্রলির ওপর। সময় 8:22। দার্জিলিং মেল পৌঁছে গেছে এনজিপি স্টেশনে। লাগেজ নিয়ে আমরা নেমেও গেছি। এবার গাড়ি বুক করার পালা। গন্তব্য এখান থেকে পাবং। আর এনজিপি স্টেশন থেকে ওই দূরে দেখা যায় পাহাড়। বাম্পি রোড সামনে, তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এনজিপি স্টেশন থেকে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে নিলাম, কারণ আমরা এখন চলেছি পাপং হোমস্টের পথে, এবং সেখানে এরকম কোনো শেয়ার গাড়ি সেরকম ভাবে অ্যাভেলেবেল নয়। একটা নির্দিষ্ট টাইমে ছাড়ে, তো আমরা সেই নির্দিষ্ট টাইমে যেহেতু পৌঁছতে পারবো না, তো আমরা নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে নিয়েছি। দাদা আমাদের থেকে একটু দরদাম তো করতেই হয়েছে। দাদা 2800 বলেছেন, ফাইনালি তাতে রাজি হয়েছেন আর কি, দরদাম করে। আর আমার মেয়ে গাড়িতে উঠেই প্রথমে এক প্রস্ত বমি টমি করে দিয়ে আবার এখন ঘুমিয়ে পড়েছে। যাক, ও তাহলে ঘুমিয়ে উপরে উঠুক, পথের সৌন্দর্যটাও দেখা হলো না। তাছাড়া ওর বয়সও হয়নি সেরকম, যদিও তাও পরে দেখবে, পরে নামার সময় দেখবে। আরো রাস্তা তো রয়েছে, পরে দিনও রয়েছে, পরে ট্যুরের তখন দেখবে। চলুন তাহলে এগিয়ে যাই সামনের দিকে। আমাদের গন্তব্যের রাস্তায় পড়লো কালীঝোড়া ড্যাম, তিস্তার ওপর দিয়ে। ড্যাম্পের ভিডিও বা ফটো তোলা নিয়ম নেই, তবুও মন মানে না। পৌঁছে গেলাম পাবং গ্রামে, আর এই হলো তার ভিউ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এটা আমাদের হোমস্টে, পাবং হোমস্টে। দেখতেই পাচ্ছেন এইগুলো কটেজ এক একটা। আমরা আছি এই কটেজটায়। কিছু ইউনিক দেখাতেই হবে। এই কটেজটার ভিডিও আমি ইউটিউবে কোথাও পাইনি, আমি এটা রিভিল করছি। আসুন দেখি ভেতরে কটেজটা। পাবং হোমস্টের যে ভিডিওগুলো আছে, এই 4টে কটেজ আপনারা দেখেইছেন। এই 4টে কটেজ ওদের পুরনো। নতুন এখন তৈরি হয়েছে এই কটেজটা, ডুপ্লেক্স কটেজ এটা সম্পূর্ণ। চলে আসুন দেখি ডুপ্লেক্স কটেজটার ভেতরটা। এটা আমাদের রুম, জাস্ট আমরা চেক ইন করেছি।
এদিকে একটা আয়না, বেড একটা, এখানে একটা ছোট সোফা কাম বেড টাইপের, একটা টি টেবিল আছে রাখা, এখানে সুন্দর একটা লাইট স্ট্যান্ড, ইলেকট্রিক কেটল। এই রুমটা একদম নতুন। এখানে দুটো মোড়াও আছে দেখতে পাচ্ছেন। চলে আসুন দেখাই ওয়াশরুমটা। বিরাট বড় ওয়াশরুম। দেখতেই পাচ্ছেন গিজার আছে, আয়না আছে, বেসিন আছে। এবার চলে যাই ডুপ্লেক্স ব্যাপারটা দেখতে, ওপরে কি আছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে আস্তে আস্তে। এই হচ্ছে ওপরটা, দেখতেই পাচ্ছেন। একটা স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা আছে। আর একটা মেন জিনিস যেটা, সেটা আছে এখানে একটা ব্যালকনি। চলে আসুন ওটা দেখি। এইটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এই রুমটার পাশে এদিকে আছে কিচেন, দেখাবো। ব্যালকনিতে দুটো সুন্দর বসার জায়গাও রাখা আছে। খুব 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 সুন্দর। এবার রুম ট্যুর দেব ডুপ্লেক্স ছাড়া অন্য একটা কটেজের। এই সেম টাইপের 4খানা কটেজ আছে, তার মধ্যে এই কটেজটার রুম ট্যুর আমি দেব এখন। কটেজটার নাম হচ্ছে গাগুন। সামনেই একটা ব্যালকনি, ছোট, ফুল দিয়ে খুব সুন্দর সাজানো চারদিকে। আসুন। এই হচ্ছে এই কটেজটা। 2খানা ডাবল বেড, 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। একটা ফ্যান আছে, ইলেকট্রিক কেটল এখানেও আছে। এখানে কিন্তু কোনো টিভি বা কিছু থাকে না জেনারেলি। আয়না, আর এইটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটাও যথেষ্ট বড়, প্রত্যেকটাতেই গিজার আছে, সুন্দর একটা বেসিন। বাথরুমে ব্যবহার করার জন্য হাওয়াই চটি দেয় এরা। রুম থেকে ভিউটা দেখুন, খাটে বসে বা দাঁড়িয়ে, খুব সুন্দর। আমাদের যে ডুপ্লেক্স কটেজটা, ওটার ভাড়া 1800 টাকা পার হেড, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং সান্ধ্যকালীন চা, ভেজ পকোড়া। আপনারা চাইলে বারবিকিউ বা অন্যান্য জিনিস এক্সট্রা নিতে পারেন। 1800 টাকা করে ডুপ্লেক্স কটেজটা নিয়েছে আমাদের। আর এই রুমগুলো, এগুলোর ভাড়া 1600 টাকা করে। এটাও যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর। এইরকমই টোটাল এই হোমস্টেতে, পাবং হোমস্টে, 5টা কটেজ, 4টে নর্মাল আর একটা ডুপ্লেক্স। এটা আমাদের ডুপ্লেক্স। জায়গাটা খুব সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো। আমার মেয়ে এসে
এত ফুল দেখে ওর খুব ছিঁড়তে ইচ্ছে করছে, একটা দুটো ছিঁড়েও ফেলেছে। ওকে আমরা বলছি বকবে কিন্তু আর শুনছে না, একটা দুটো ফুল ছিঁড়ে ফেলছে। বাট খুব 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 সুন্দর করে সাজানো, বসার জায়গা আছে এরকম। আর দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে আই লাভ পাবং। ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা করে দিয়েছে। এবং ভিউটা, আপনি এই 5টা কটেজে যেটাতেই থাকবেন প্রত্যেকটাতে এরকম সুন্দর ভিউ পাবেন। আকাশ যথেষ্ট ক্লিয়ার, তবে আরও যদি ক্লিয়ার হয় সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখা যাক কাল সকালে বা পরে কিছু দেখা যায় কিনা। এখন এসছি হোমস্টের পেছন দিকটায়। এই দিক দিয়েই বেসিক্যালি এন্ট্রি। এই আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি। ওপর দিকে পাহাড়, জঙ্গল, এবং এখানে পার্কিং, গাড়ি হোক বাইক হোক সব কিছু আছে। এই কটেজগুলোর পেছন দিকটা এখনো কিছু কিছু কাজ হচ্ছে। একদম নতুন হোমস্টেটা, বেশি পুরনো নয়। এবং এদের আরো কিছু কনস্ট্রাকশন হয়ে আরো কিছু কটেজ বা রুম তৈরি হচ্ছে, আমি দেখলাম, দেখাবো গিয়ে। হচ্ছে মেন এন্ট্রান্স ঢোকার। আর আপনাকে বোর্ডে দেখিয়ে দিই আপনাদের বাইরে, এখানে নাম্বার বা সবকিছু দেওয়া আছে, পজ করে দেখে নেবেন দরকার হলে। এই হচ্ছে আমাদের পাবং হোমস্টের ডিটেলস। অর্গানিক ঘি, কার্ডামন টি, ফ্লাওয়ারও পাওয়া যায় এখানে। আসুন এন্ট্রান্সের পথে, এটাই এন্ট্রান্স। একটা দোলনাও আছে এদিকে, এই যে এখানটায় একটা দোলনা আছে, চাইলে দোলতে পারেন। বারবিকিউ করা হয় এখানেই, এই জায়গাটায়। এই এখান থেকে এসে এই জায়গাটা লন, এবং এইগুলো এক একটা কটেজ। খুবই সুন্দর। কি সরাবো? হয়েছে? পাবাবংয়ে এসছি, পাবং হোমস্টেতে। ভালোই লাগছে, বেশ সুন্দর ইউনিক ভাবে কটেজগুলো তৈরি। তো আমরা তো ডুপ্লেক্স কটেজে রয়েছি, সেটা যথেষ্ট বড় সাইজে অন্যগুলোর তুলনায়। অন্য একটাতেই আমি ঢুকেছিলাম, তো সেটার তুলনায় আমাদেরটা যথেষ্ট বড়। বাট লবিটা তো সবারই সেম, মেন যে সামনের জায়গাটা, তো খুবই ভালো লাগছে। মেয়ে দুষ্টামি করছে, তাকে সামাল দিতেই অর্ধেক সময় চলে যাচ্ছে। বাট ওভারঅল খুব ভালো লাগছে। এখন আমরা যাব লাঞ্চ করতে, দেখি লাঞ্চে কি আছে গিয়ে। এইখানে এদের একটা কনস্ট্রাকশন এরিয়া, এখানে আরো কিছু তৈরি হচ্ছে, কিছু কটেজ হোক বা রুম। নিচের একটা ফ্লোর আছে দেখতে পাচ্ছেন, আর এই ওপরে। আর এইখান দিয়ে হচ্ছে কিচেন এরিয়া। আসুন দেখি একটু কিচেনটা। এইটা হচ্ছে কিচেন এরিয়া। গরম খাবার হটপটে করে সার্ভ করা হয়। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন এরিয়া। এইখানে কাঠে রান্না হয়, আমি দেখলাম একটু আগে জ্বলছিল এখানে কাঠে। আমরা 3 জন এসেছি এখানে, আমি, আমার স্ত্রী এবং আমার ছোট্ট মেয়ে। এখানে বলেছি আমি যে আমাদের জন্য, মানে আমাদের দুজনের তো খাবার আছেই, মেয়ের জন্য একটু ভাত, ডাল, মাছ বা ডিম কিছু বানিয়ে দিতে, পাতলা করে একদম, ঝাল না দিয়ে। ওরা বানিয়ে দেবে বলেছে, এবং রেডিও হয়ে গেছে আমাদের লাঞ্চ। যাবো এবার লাঞ্চে। চলে আসুন দেখি খাবার জায়গাটা। এটাই রিসেপশন, এখানেই সুন্দর খাবার জায়গা, এবং খাওয়ার জায়গা থেকেও একটা খুব সুন্দর ভিউ আছে। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ভাত, এখানে একটা সবজি, আলু ভাতে
একটা চাটনি, রসুনের, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল এবং মাছ, রুই মাছ। তাহলে খাওয়া যাক, এবার খিদেও পেয়ে গেছে খুব। এসে গেছে সন্ধ্যেবেলার চা আর ভেজ পকোড়া, গরম গরম। হাফ খেয়ে নেওয়ার পর মনে পড়েছে ভিডিও করা দরকার ছিল। আমাদের হোমস্টের রাতের দৃশ্য দিনের বেলায় ঠিক যতটা সুন্দর লাগছিল, রাতের বেলায় ঠিক ততটাই সুন্দর লাগছে। নতুন রুমের কাজ চলছে, সেটাই সন্ধ্যেবেলা তো লোকজন কাজ করেই যাচ্ছে, ঠুকঠাক আওয়াজ এসেই চলেছে। এই দিকে মোস্ট বিউটিফুল পার্ট, সেটা হলো এই যে কালিম্পংয়ের নেকলেস ভিউ। কালিম্পং শহরের সব আলো যেন এক জায়গায় মিলিত হয়েছে। জানি না ক্যামেরা কতটা বিউটিটা ধরতে পারছে, বাট খালি চোখে, নিজের চোখে তো সব অপূর্ব লাগছে দেখতে। দারুণ সুন্দর, দারুণ। সকালে আমরা এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তাই আমার কাছে রাতের দৃশ্যটা বেশি সুন্দর লাগছে। দারুণ, সন্ধ্যাবেলার পরিবেশটাও দারুণ। এই যে এবার আমি এই সিটটা বসতে চলেছি, আবার দেখবো বলে। বাহ, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। এখানে জোর কদমে চিকেন ম্যারিনেশনের ব্যবস্থা চলছে। বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছি, সেটাই তৈরি হবে কিছুক্ষণ পরই। এখানে এখন হচ্ছে বনফায়ার সন্ধ্যেবেলা, প্রচন্ড ঠান্ডা। আবার তারপর কাটা আছে বড় দাও বড় দাও আগের বাড়ির এইগুলোই তো ছিল। চলছে এখন বারবিকিউ সেটআপ। এসে গেছে আমাদের গরমা গরম বারবিকিউ চিকেন। ওই যে ছেঁড়ার চেষ্টা করছে, স্যালাড, সস, বারবিকিউ চিকেন। হাফ কেজি নিয়েছি আমরা, কারণ দুজনই মেন খাবার, বেশি নিয়ে লাভ নেই। 600 টাকা নিয়েছে সব কিছু মিলিয়ে বারবিকিউ শুদ্ধ। এবার একটু খাওয়া যাক ব্যাপারটা কেমন। প্রচন্ড ঠান্ডার মধ্যে বারবিকিউ চিকেন খাওয়ার পরে একটু শুয়ে নিয়েছিলাম, আবার এসে ডাকলো। ডিনার রেডি হয়ে গেছে, ভাত আছে, সবজি আছে, ডাল, চিকেন। ওই যে আমার মেয়েও একটা প্লেট নিয়ে বসেছে, টুকটুক করে একটু ভাত খাচ্ছে। আর আমি খাবো, আমার জন্য দিয়েছে চিকেন, পেঁয়াজ আর গরম গরম রুটি। এই আজকে ডিনার। সকালে লাঞ্চটা ভালোই ছিল, এবার ডিনার স্টার্ট করছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, ডিনার কমপ্লিট। এবারে শুয়ে পড়বো। কম্বলটা অনেকক্ষণ ধরেই ডাকছে, বলছে আয় আয় ভেতরে আয়। এবার শুয়ে পড়তে হবে, কারণ এখানে তো পাহাড়ে সবাই একটু তাড়াতাড়ি শোয়, সবার ডিনার ফিনার হয়ে গেছে, আর কিছু অ্যাক্টিভিটিস নেই। এবারে আমরা শুয়ে পড়বো, কাল সকালে আবার দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড গুড নাইট, গুড মর্নিং।
সকাল হয়ে গেছে, উঠতে একটু দেরি হয়েছে, খুব সকাল সকাল ওঠা হয়নি। আর উঠে যেটা দেখলাম সেটাই আপনাদের দেখাবো এবার। এটা আমাদের ভিউ, ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই আমাদের কটেজ থেকে ভিউটা একবার দেখুন। যতটা ক্যামেরায় আসে দেখানোর চেষ্টা করছি। কি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কাঞ্চনজঙ্ঘা দেখেছো? সব কটেজগুলোই ভর্তি লোক আছে, একটা একটা করে চেক আউট হচ্ছে। এবার আমাদের ব্রেকফাস্ট করতেও ডেকেছে, যাব। সকালবেলা বেড টি দিয়েছিল, সেটা খেয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি। সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর। কালকে যেটা এসে দেখতে পাইনি এত ক্লিয়ার, আজকে আকাশ একদম ক্লিয়ার। একটা নতুন দিন, নতুন সকাল। এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু আজ ভোর 6টায় প্রায় আমি উঠেছিলাম, তখন থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেছে। এবং বেলা বাড়ার সাথে সাথে সেটা আরো পরিষ্কারভাবে দেখা গেছে যখন রোদ উঠেছে। তো খুবই ভালো লাগছে। আজকের আকাশটা বেশি ক্লিয়ার কালকের তুলনায়। তো গঙ্গার সাথে সাথে জানি না আরো দূরে কত রকম রেঞ্জ দেখা যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে অমলেট, চাটনি আর আলুর পরোটা। এটা দিয়েই দিন শুরু হলো। আমার মেয়েও একটা পরোটা নিয়ে বসেছে, ও খাবে। হ্যালো, পাবংয়ে থাকা শেষ। হোমস্টে থেকে চেক আউট করে আমরা এবার যাচ্ছি কালিম্পং এর দিকে। ওখান থেকে যাব গ্যাংটক। গ্যাংটকের গাড়ি ওখান থেকে ধরবো। এই গাড়ি বললো পারমিট নেই গ্যাংটক যাওয়ার, তাই এখান থেকে কালিম্পং যাচ্ছি। ওখান থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করে যাব গ্যাংটক। চলতে চলতে আমরা দাঁড়িয়ে পড়েছি গাড়ি থামিয়ে পালাব ব্রিজে। আমার পেছনে দেখছেন, এটা হচ্ছে পালাব ব্রিজ। নিচের ভিউটাও খুব সুন্দর দেখাচ্ছি, আসুন। এই হলো পালাব ব্রিজ থেকে নিচের ভিউ। ড্রাইভার দাদা বলল এই জায়গাটা সুইমিং এর জন্য বানিয়েছে। কি সুন্দর, একটু পা ভেজাতে পারলে খুব সুন্দর লাগতো আরো। জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। দু একটা গাড়িও দাঁড়িয়ে আছে, হয়তো ওখানে কিছু টেন্ট টাইপের কিছু আছে। গাড়ি গেলে রীতিমতো ভয় লাগবে ব্রিজে দাঁড়িয়ে থাকলে। এটা অপোজিট সাইডটা। এই হলো এক রাতের পাবং ট্যুর। এর পরের পর্বে গ্যাংটকের বাকি পোর্শনটা নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।